This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনছিলাম বক্তব্যগুলো, শুনবো এরকম আরও বক্তব্য আগামী কদিন ধরে শুনবেন আর কি, আগামী বেশ কয়েকদিন ধরে হয়তো। এই শুনলেন তো সোমবার দিন, রোববারটা মাঝখানে তো ছুটির দিন টিন পরে আর কি, শনি রোববার হাফ ছুটি ফুল ছুটি এগুলো তো চল। তারপরে বিধানসভায় বসবেন সবাই ধর্নায় টর্নায়। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল ফোনে ওই মহিলার সঙ্গে কথাও বলেছেন। কাল কোচবিহারে যাওয়ার কথা অগ্নিমিত্রা পালের। এবার প্রশ্নটা তো একটাই, ঘটনাটা তো ঘটে গেছে দুদিন আগে, এত সময় লাগলো ঠিক করতে গোটা বিষয়টা কেন? কতটা রাজনীতির রং আছে তার মধ্যে, কতটা রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে সেটা ঠিক করতে। হয়তো এরপর তারা হাইকোর্টেও যাবেন, সোমবার থেকে তো ওইখানে বসবেনই আর কি। জাতীয় মহিলা কমিশন, জাতীয় সংখ্যালঘু কমিশনকে বাংলায় প্রতিনিধি দলও পাঠাতে বলেছেন শুভেন্দু অধিকারী। সেই দিন হয়তো বেশি দেরি নেই, যেদিন বিজেপি বলবে যে 2021-এ বাংলা নিজের মেয়েকে চায় বলে যে প্রচার করেছিল, সেই দলের লোকেরাই বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে এক সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করেছে। যারা বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চেয়ে, তারাই এখন বাংলার মেয়েকে বিবস্ত্র করছেন। এটা বলবেন তারা হয়তো, এই যুক্তি এটা অলরেডি তারা বলতে শুরুও করেছেন। এই ন্যারেটিভ তৈরি করা বা এই যুক্তি খাড়া করা বিজেপির পক্ষে অত্যন্ত সহজ কাজ, কারণ ইতিমধ্যেই বিষয়টাকে জাতীয় ইস্যু করার মতো একটা জায়গায় নিয়ে যাওয়া গেছে। বিজেপি নেতা অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ফলে একটা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে রাজনীতির মতো করে, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তৃণমূল কী করছে? তৃণমূলও সেটাই করছে, যেটা রাজনীতির সহজ পাঠ বা প্রথম পাঠ। যে কোনো জিনিস বিরোধীরা কোনো কিছু বললে সেটাকে মিথ্যে বলে দাও, পাল্টা প্রচার করো। দেখলেন তো রাজ্যের নারী আর শিশু কল্যাণ মন্ত্রী কী বললেন? শশী পাজা বলেছেন বিজেপি সেই রাজনীতিটাই করছে যে রাজনীতি লোকসভা ভোটে বাতিল হয়ে গেছে। বাংলার মানুষ যে রাজনীতিকে রিজেক্ট করেছে সেইটাই ওরা করছে। মানে বুঝতে পারছি যে শশী পাজা সন্দেশখালির কথা মনে করাচ্ছেন। সন্দেশখালিতে নারী নির্যাতনের যে অভিযোগ করেছিল বিজেপি, বেশ কয়েকটা ভিডিও অডিও এগুলো শেয়ার করে সেই অভিযোগকে এই লোকসভা ভোটের সময় মিথ্যে বলে পাল্টা দাবি করেছিল তৃণমূল। এবার এক্ষেত্রেও তাই একটা মোটামুটি তারা মিলিয়ে দিলেন সব কিছুকে। রাজনীতির মতো, বললাম তো নিজের মতো রাস্তায় চলছে। একদম ঠিক বলছেন দুপক্ষ, আমরাও বলছি দুপক্ষই ঠিক বলছেন। বিজেপিও হয়তো ঠিক বলছেন, তৃণমূলও হয়তো ঠিক বলছেন, সব ঠিক বলছেন। এর মধ্যে রাজনীতি থাক, রাজনীতি না থাক, শশী পাজা ঠিক হন, ও পাশে শুভেন্দু অধিকারী ঠিক হন, গোটা বিষয়টাকে কেউ অস্বীকার করতে পারবেন? বাংলার এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে আজকে এই 2024 সালে। মানা যায়? মানতে পারছেন তারা? কেউ তো বলছেন না এটা কি করে হলো, চলুন আমরা একসঙ্গে যাই, একসঙ্গে গিয়ে ওই ঘটনাটাকে নিন্দে করি, এটা বলতে পারছেন না। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি সব আলাদা। সবসময় তারা বলেন আমরা নাকি গর্বিত, আমাদের রাজনৈতিক দল গর্বিত, সবাই গর্বিত। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই বাংলা নিয়ে ভীষণ গর্বিত, এবং সবাই বাংলার ইমেজ নিয়ে, বাংলার সম্মান নিয়ে, বাংলার সংস্কৃতি নিয়ে প্রবলভাবে চিন্তিত। তা এতই যদি সবার চিন্তা, সবাই একসঙ্গে মিলে একটু যান কোচবিহারে, একবার ওই মহিলার সঙ্গে দেখা করুন, ক্ষমা চান সবার হয়ে। কোথায় কি বাংলার বুদ্ধিজীবীরা? ওরা অবশ্য এই মুহূর্তে বিলুপ্ত প্রায় প্রজাতির একজন বলে নিজেদের মনে করেন আর কি, সেই জন্য নিজেদের খুব সাবধানে রাখেন, পাছে বিলুপ্ত প্রায় তো কোথাও গিয়ে এই শেষ একজন দুজন শিবরাত্রির চলতে যা আছেন তাও যদি না থাকেন নিভে যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড তথ্য বলে মহিলাদের উপর নির্যাতন, নারী নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, নারী পাচার, এই সব ধরনের ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্য তথাকথিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এগুলোতে অনেক বেশি। বাংলা মহিলাদের জন্য যথেষ্ট সেফ। কেন্দ্রের সরকার যে আদ্যপ্রান্ত নারী বিরোধী, সেটা মণিপুরে মহিলাদের দর্শন করে প্যারেড করানো থেকে প্রমাণিত। রাজনৈতিক জাস্টিফিকেশন এবং তুলনামূলক জাস্টিফিকেশন, ওই বললাম বারবার এইটাই ঘটে। রাজনীতিকদের এই জিনিসটা জাস্ট আর নেওয়া যায় না, জানেন তো। শুনলেন তো বাংলা মহিলাদের জন্য যথেষ্ট সেফ বললেন শান্তনু সেন। তারপরে তো এই বাংলা একজন মহিলাকে বিবস্ত্র করা হলো। রাজনীতির যোগ যদি নাও থাকে,
সম্মানহানি হলো না বাংলার মহিলার? এই অসম্মানটা কী করে অস্বীকার করবেন? শান্তনু সেন উত্তরপ্রদেশ মণিপুরের সঙ্গে তুলনা করছেন। একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায়? আর তিনি যখন জাস্টিফাই করেই ফেললেন, তখন শান্তনু সেনকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, জানেন তো? তিনি কি ভেবে দেখেছেন আদৌ কোন ঘটনাকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করলেন, নাকি অভ্যেস বসে মানে এটা একদম লব্জ হয়ে গেছে, যাই হবে ফার্স্টেই একটা এরকম কথা বলে দিতে হবে, ওখানে হয় সুতরাং এখানে হয়েছে, কী এমন অসুবিধা হয়েছে? উনি জাস্টিফাই করলেন একজন মহিলাকে বিবস্ত্র করাকে, উনি জাস্টিফাই করলেন একজন মহিলাকে বিবস্ত্র অবস্থায় সর্বসম্মুখে হাঁটিয়ে নিয়ে যাওয়াকে, উনি জাস্টিফাই করলেন বাংলার একজন মেয়েকে অসম্মানিত করে মারধর করা, নির্যাতন করাকে। এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যায়? রাজনৈতিক যোগ থাকুক ছাই না থাকুক, অন্য রাজ্যে হোক ছাই না হোক। আমিও ভাবছিলাম যে এইভাবেই কিছু কিছু বিষয় যেগুলো নিয়ে জাস্ট কদিন ধরে দেখে মনে হচ্ছে যথেষ্ট ছেলে খেলা চলছে, একটা বিরক্তিকর বিষয়, আর এটা নিয়ে খুব একটা মাথা ফাতা ঘামাবো না, এগুলো নিয়ে খুব একটা কিছু বলবো না। ওই নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে ওই যে ছেলে খেলাটা চলছে তার কথা বলছিলাম, ওটার থেকে দূরে থাকাই ভালো। রাজ্যসভা রাজভবন না বিধানসভা, কোথায় শপথ হবে? রাজ্যপাল শপথ পাঠ করাবেন না অন্য কেউ, না স্পিকার? আরে কি যে কেউ করান, কাজ তো একটাই, সেটাই করবেন। কাজের কাজটা আলটিমেটলি হবে কি? এটাই আপনারা আমার জিজ্ঞাসা। কাজে বিধানসভা চত্বরে ফের সেই ধর্নায় যথারীতি তারা বসেছে, রাত দেখে মনে হলো একটা জিনিস একটু না বলে পারছি না। এই বিধানসভার থেকে তো একটু দূরেই ধর্মতলায় 1200 দিনের বেশি ধর্নায় বসে আছেন বেশ কিছু লোকজন। তারা চাকরি প্রার্থী, তারাও তো চাকরিতে জয়েন করতে পারছেন না। আপনারাও না হয় ভোটে জিতে কাজে জয়েন করতে পারছেন না, বিধানসভার কাজে। ফলে আপনাদের দুজনের অবস্থা প্রায় সমান। আপনারা জাস্ট 3 দিন, ওরা 1200 দিন ধরে বসে আছেন। বরঞ্চ ওদের থেকে কোথাও গিয়ে একটুখানি ইন্সপিরেশন নিতে পারেন। বলা তো যায় না কতদিন আপনাদের বসে টসে থাকতে হবে। যদি 3 দিন 4 দিনে একটু ক্লান্তি বোধ করেন, ওই চাকরি প্রার্থীদের দিকে তাকান, ঠিক মোটিভেশন পেয়ে যাবেন। এই কথাটুকু ছাড়া আর কোনো কথা এ বিষয়ে বলবো না। এই বিষয়ে কোনো কথা বলার ইচ্ছে নেই, তাই বলছিও না।